নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি নিয়েই আপনাদের সামনে চলে আসলাম। আর সেই মজাদার রেসিপিটা হলো আমের পায়েস। এখন তো সবার ঘরে ঘরে প্রচুর আম, তাই না বন্ধুরা? রেগুলার তো আমরা আম খেয়েই থাকি। এভাবে আম কতই বা খাওয়া যায়। চাইলে আমরা মাঝে মধ্যে এভাবে পায়েস বানিয়ে খেতে পারি। অনেক মজার হয় কিন্তু এই পায়েসটা। আমি এই মজাদার পায়েসটা কিভাবে বানালাম তাই দেখে নেওয়া যাক। আমের সেই মজার পায়েস বানানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাল নেব। এই যে আমি হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিলাম। এগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখব। আমি 2-1 বার এভাবে কচলিয়ে ভালো করে পরিষ্কার পানি যতক্ষণ না আসে ততক্ষণ এভাবে কচলিয়ে কচলিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি 3-4 বার পানি পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এখন রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এই চাল অবশ্য ভিজিয়ে না দিলেও চলে। আমার হাতে সময় আছে বিধায় আমি 10-15 মিনিটের জন্য রেখে দিলাম। বন্ধুরা, আমি তো বলেছিলাম আমি আমের পায়েস বানাবো, সেজন্য নিয়েছি এখানে আমরুপালি 3টা। এগুলো যখন প্রধান উপকরণ, সেজন্য এই আমগুলো কিন্তু অবশ্যই ভালো হতে হবে। আমরুপালি তো আপনারা নিশ্চয়ই জানেন অনেক ভালো মানের আম। এগুলো দিয়ে পায়েস বানালে ভীষণ স্বাদের হয়। আমি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমগুলো কেটে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে নিলাম। এই যে ব্লেন্ডারের জারে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন পায়েসটা বসানোর পালা। পায়েসটা বসাবো বলে আমি আগে থেকে দুধ চুলায় বসিয়ে দিয়েছিলাম। দুধে ব্লক চলে আসছে। এখন আমি এই দুধের মধ্যে এলাচ আর দারুচিনি দেব। আমি 2 টুকরার মতো দারুচিনি, 4-5টার মতন এলাচ দিলাম। সামান্য করে নাড়িয়ে দিলাম। দুধ কিন্তু আগের থেকেই ফুটানো ছিল, এখন ফুটিয়ে ঘন করতে হবে না। আমি কিন্তু এখানে 2 কেজি পরিমাণ দুধ নিয়েছি, কারণ আমি পাউডার দুধ দেব না। আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো এখন দিয়ে দেব। চাল দিয়ে এভাবে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। চাল দেওয়ার পর আবারও ব্লক চলে আসলো। এখন 10 থেকে 12 মিনিট অপেক্ষা করব যাতে চালগুলো ভালো করে ফুটে আসে। চুলার আগুনটা মাঝারি আঁচে রাখতে হবে। আমি প্রায় 10-12 মিনিট পর এসে আবার একটু নাড়িয়ে দিলাম। চাল কিন্তু অনেকটাই নরম হয়ে আসলো। এখন আমি এখানে 1 চিমটির মতন লবণ দিয়ে দেব। আমার মনে হয় মিষ্টি কোনো আইটেমে একটু লবণ দিলে স্বাদটা না মনে হয় বেড়ে যায়। তারপর দেব হাফ কাপ পরিমাণ চিনি, কারণ আমি চাল নিয়েছিলাম হাফ কাপ, সেজন্য চিনিও দিলাম হাফ কাপ। চিনি আর লবণ দিয়ে আলতোভাবে আবারও একটু নাড়িয়ে দিলাম। আবারও অপেক্ষা করব 7-8 মিনিট, যাতে আরেকটু ভালো করে সিদ্ধ হয়ে আসে চাল। আমি আবারও 8-10 মিনিট পর আসলাম।
চাল কিন্তু প্রায় ফুটে গেল। এই যে উপরে খুব সুন্দর ছানা বসে যাচ্ছে। এগুলো এভাবে মাঝখানে এনে দিলে পায়েসের সাথে মিশে যাবে। যখন মুখে পড়বে না ছানাগুলো, তখন কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। চাল কিন্তু ভালো করেই ফুটে গেল। এখন আমি যে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে রেখেছি সেগুলো মিশিয়ে দেব। এই যে আমের পাল আমি দিয়ে দিচ্ছি। আম দিয়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের মজাদার আমের পায়েস। আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেব। এখন কিন্তু আম দেওয়ার পরে সারাক্ষণ নাড়তে হবে, নাইলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি আজকের পায়েসটাতে কোনো রকম বাদাম ব্যবহার করব না। বাদাম কিশমিশ কোনো রকম কিছুই দেব না। আমি চাইছিলাম যে আজকের পায়েসটাতে যেন শুধু আমের ফ্লেভারটাই থাকে। আম দেওয়ার পর সুন্দর ব্লক চলে আসলো। তারপর আমি 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল আজকে আমার মজাদার সেই আমের পায়েস। আমার আজকের রেসিপি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। রেডি হয়ে যাওয়া পায়েস আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।